রব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইতান ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। আজকের বিষয়, সবচেয়ে বড় গুনাহ কোনটি? প্রাসঙ্গিক আলোচনা। আমরা সবাই জানি সবচেয়ে বড় গুনাহ শিরক, এবং এটি একটি প্রতিষ্ঠিত ধারণা। কিন্তু না, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন না করা। কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণেই তো মানুষ শিরক করে। নিম্নে আমি কোরআন ও সুন্নাহর আলোকে বিশ্লেষণ করব। একজন প্রকৃত মুসলিমকে সকল প্রকার গুনাহ বা অপরাধ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তবে তাকে সর্বপ্রথম চেষ্টা করতে হবে সবচেয়ে বড় গুনাহ কোনটি তা থেকে মুক্ত থাকতে হবে, এবং সেই গুনাহটি কি তা তাকে সবার আগে জানতে হবে। বর্তমান বিশ্বের মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বড় গুনাহ কোনটি, প্রায় বেশিরভাগ লোক বলবে শিরক করা। অন্যদিকে যে সমস্ত মুসলিম নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে তাদের অনেকেই কোরআন পড়তে জানে না, আর যারা পড়তে জানে তাদের অধিকাংশ অর্থ জানে না, এবং কোরআন সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। নিম্নে আমি একটি উদাহরণ দিলে জিনিসটি সহজে বোঝা যাবে। ধরুন একজন ডাক্তারি প্র্যাকটিস করেন। এখন কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয় নিম্নের কোন বিষয়গুলোর মধ্যে একজন ডাক্তারের জন্য সবচেয়ে বড় অপরাধ বা গুনাহ কোনটি হবে? 1. হার্টের রোগীর চিকিৎসায় ভুল করা। 2. প্রেসক্রিপশন লিখতে ভুল করা। 3. ডাক্তারি বই ভালোভাবে না পড়া। এই তিনটির মধ্যে সবচেয়ে বড় ভুল কোনটি? নিশ্চয় বিবেকবান মানুষ 3 নং ক্রমিকের বিষয়টি বলবে, অর্থাৎ ডাক্তারি বই ভালোভাবে না পড়া। তদ্রূপ একজন মুসলিম ইসলাম প্র্যাকটিস করেন। যদি প্রশ্ন করা হয় নিম্নে কোন বিষয়টি সবচেয়ে বড় অপরাধ বা গুনাহ? 1. সালাত কায়েম না করা। 2. ঘুষ খাওয়া। 3. মানুষ হত্যা করা। 4. মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান ভালোভাবে অর্জন না করা। নিশ্চয়ই সবাই উত্তর দিবেন কোরআনের জ্ঞান অর্জন না করা। এখন আমি কোরআন ও হাদিস কি বলে তা আলোচনা করব। সূরা লোকমান আয়াত নম্বর 13। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক অতি বড় জুলুম। এখানে শিরক অতি বড় জুলুম বা গুনাহ বলা হয়েছে, সবচেয়ে বড় গুনাহ বলা হয়নি। উল্লেখিত আয়াতটি লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন। এই আয়াতে জুলুম শব্দটির সাথে আজিম যোগ করা হয়েছে। ওই জুলুম শব্দের সর্বোচ্চ মান বা সুপারলেটিভ ডিগ্রি হবে আজলাম, যেমন গুড, বেটার, বেস্ট। এই আজলাম শব্দটি কোরআনের 16টি স্থানে ব্যবহার করা হয়েছে। প্রতিটি আয়াতে কোরআনের জ্ঞান না থাকার বিষয়টি বোঝানো হয়েছে। আমি একটি আয়াত উল্লেখ করলাম, বাকি 15টি আয়াতের রেফারেন্স দিয়ে দেব। সূরা আনাম আয়াত নম্বর 144। ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা লিইউদিল্লু নাসা বিগাইরি ইলমি। অর্থাৎ অনুবাদ, তাহলে সবচেয়ে বড় জালিম আর কে হতে পারে যে জ্ঞান না থাকার কারণে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে এবং মানুষকে ভুল পথে পরিচালিত করে। এই আয়াতে জ্ঞান বলতে আল কোরআনের জ্ঞানকে বোঝানো হয়েছে। আরও দেখুন সূরা আনকাবুত আয়াত নাম্বার 68, জুমার আয়াত নাম্বার 32, আনআম আয়াত নাম্বার 21, 93, 157, আরাব আয়াত নম্বর 37, ইউনুস আয়াত নম্বর 17, হুদ আয়াত নম্বর 18, কাফ আয়াত নম্বর 15, 57, সূরা সাফ আয়াত নম্বর 7, সেজদা আয়াত নম্বর 22, বাকারা আয়াত নম্বর 140, 114, নজম আয়াত নম্বর 52। এই রেফারেন্সগুলা দিলাম। এই প্রসঙ্গে আরও 2টি হাদিস উল্লেখ করলাম। 1. আবু সাঈদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কালাম সকল কালামের চেয়ে উত্তম, যেমন সকল সৃষ্টির চেয়ে আল্লাহ উত্তম। তিরমিজি হাদিস নম্বর
2926 পৃষ্ঠা নম্বর 513। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআনের জ্ঞান অর্জন করে এবং অন্যকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। বুখারী হাদিস নম্বর 5027 পৃষ্ঠা নম্বর 624। শেষ কথা, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন না করা। এই কথাটি বেশিরভাগ মানুষ না জানার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করেছে। যুগে যুগে শুধু কোরআন নিয়ে ষড়যন্ত্র হয়নি, বেদ, বাইবেল, ত্রিপিটক, প্রধান ধর্মগ্রন্থগুলো নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।